হ্যালো, আমি মিতালি রায়। আমি সৌহার্দ্য সোম তিতিমের মা বলছি। আমার তিতিম প্রথম আমরা যখন বুঝতে পারি যে সে আর ১০টি বাচ্চার মতন একইভাবে তার মাইলস্টোনগুলো হচ্ছে না, সেটা হচ্ছে যখন তার ১.৫ বছর বয়স থাকে। তারপরে আমরা একজন মনোচিকিৎসকের কাছে যাই এবং সে আমাদেরকে জানায় যে সে কিছুটা ডিলেতে আছে এবং এটার জন্য আমাদের থেরাপির প্রয়োজন। এবং সেখান থেকে আমাদের থেরাপি করা শুরু এবং ফেইথের কাছে আমরা আসি। আর এই স্কুলটার সম্পর্কে আমরা জানি আসলে যখন থেরাপি চলছিল তখন। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে তাকে আমরা স্কুলে ভর্তি করব, কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে তার বিশেষ কিছু প্রয়োজন আছে, অন্য বাচ্চাদের সাথে মেলামেশার প্রয়োজন আছে, তার বিশেষ কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনগুলো থেকে আমাদের মনে হয় যে তাকে একটা স্কুলে দেওয়ার প্রয়োজন আছে। এর মাঝখানে আমরা আসলে তাকে আরেকটি প্রি স্কুলে দিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের যে সমস্যাটা আমরা সম্মুখীন হই, যেহেতু আমার তিতিম কথা বলতে পারে না এবং তার কিছু সেন্সরি প্রবলেম রয়েছে, তো সেখানে সে অন্য বাচ্চাদের সাথে ঠিক সময়টা থাকতে পারছিল না, প্রচুর কান্নাকাটি করতো। এবং সেখান থেকে আসলে আমরা আরো গবেষণা শুরু করি যে কোথায় আসলে এই ধরনের বাচ্চাদেরকে দেওয়া উচিত, এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এবং ডক্টরের কাছ থেকে আমরা সাজেশন পাই যে এসব ক্ষেত্রে আসলে স্পেশাল স্কুলগুলো দেওয়াই বেটার, কারণ সেখানে সে খুব অল্প সংখ্যক স্টুডেন্টদের মধ্যে থাকে এবং সেখানকার শিক্ষকরা ট্রেন থাকে যে এই ধরনের বাচ্চাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় এবং কিভাবে তাদেরকে শেখানো প্রয়োজন। এবং সেখান থেকে আসলে আমরা ওর স্কুলের সাথে যোগাযোগ করি এবং স্কুলে ভর্তি করাই। ওর এই স্কুলের সাথে জার্নি শুরু হয় ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। এবং আমাদের তিতিম যখন এখানে ভর্তি হয় তখন সে ৩ বছর ছিল, এখন সে ৩.৫ বছর প্লাস। এবং এটুকুর সময় আমরা যতটুকু বুঝতে পেরেছি তার বেশ কিছু ইমপ্রুভমেন্ট আমাদের নজরে এসেছে। যেমন তার সেন্সরি ইস্যুগুলো অনেক কমে গেছে, সে আগের থেকে অনেক সামাজিক হয়েছে, সে এখন অনেক ধরনের কমান্ড আমাদের নেয় এবং আমরা কিছু করতে বলে সে করে। পুরোপুরি একদম ৩.৫ বছর বাচ্চাদের মতনই যে সবকিছু সে করতে পারে এখনই তা নয়, তবে সে অনেক কিছু আগে করতে পারতো না যেটা সে এখন করতে পারে। আর এছাড়াও যেমন এছাড়া এই পাশাপাশি সে এখানে ফেইতে সে নিয়মিত থেরাপিও নিয়ে থাকে এবং যার জন্য হচ্ছে যে এখন সে স্ট্র দিয়ে পানি পান করতে পারে, সে ট্রাম্পোলিনে জাম্প করতে পারে, যেগুলো সে একদমই করতে পারতো না। এবং তাকে আমরা বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানগুলোতে নিয়ে যাই এবং সেখানে সে যথেষ্ট পরিমাণ সময় থাকতে পারে। সো এই জিনিসগুলো আসলে আমরা দেখেছি যে স্কুলে আসার পর থেকে তার ডেভেলপমেন্ট হয়েছে। আর তাছাড়াও এখানকার আমি বলবো যে এখানকার ওর যেই গ্রুপের যেই শিক্ষক রয়েছেন তিনি খুবই পরিশ্রমী এবং আমার সন্তানকে সে খুবই ভালোবাসে এবং এই জিনিসগুলোর জন্য আসলে আমাদের বেশ পজিটিভ ফিলিংস হয় যখন সে স্কুলে আসে বা যেই ৩ ঘন্টা সে স্কুলে থাকে। আর এছাড়াও আমি বলবো যে এখানে একটা সুন্দর সিস্টেম রয়েছে যে ডায়েরি মেনটেন করা হয়, যে এখানকার যে ওনার শিক্ষক সে হচ্ছে নিয়মিত ডায়েরিতে লিখে দেন যে তিতিম ক্লাসে কি করেছিল, তার কি কি করতে হবে। তো সেই ডায়েরিটা আমরা প্রতিদিন ফলো করি এবং আমরা সেভাবে তাকে বাসার কাজগুলো করিয়ে দিই এবং আমরা বুঝতে পারি যে স্কুলে তার অ্যাক্টিভিটি কেমন ছিল। আরেকটা খুব ভালো জিনিস যে তাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে শুধুমাত্র স্কুলের টিচার এবং প্যারেন্টসরা ইনক্লুড থাকে এবং সেখানে নিয়মিত ভাবেই তার ক্লাসের অ্যাক্টিভিটির ছবি এবং ভিডিও আমাদেরকে দেওয়া হয়, যার জন্য আমরা তার সাথে আসতে না পারলেও আমরা দেখতে পারি যে সে আসলে ক্লাসে কি করেছে এবং কাজটা সে কিভাবে করেছে, এবং ওভাবেই আমরা আবার বাসাতে প্র্যাকটিস করাই যাতে স্কুল এবং বাসার কাজের মধ্যে খুব একটা পার্থক্য না থাকে। সো এই দুটো জিনিস আমার স্কুলের খুবই ভালো লেগেছে। এছাড়া সবাই প্রচন্ড এখানের পরিশ্রমী এবং সবাই আসলে আমাদের বাচ্চাদের যে আর 10টা বাচ্চার মতন তারা নয়, এই জিনিসটা সবসময় তারা বোঝেন এবং সেভাবে আসলে পুরো স্কুলটা ডিজাইন করেছেন। শুধুমাত্র একটা জিনিস আমি আসলে পারিনি বা চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে স্কেটিং এ দেওয়ার জন্য, যেটা স্কুল থেকে বারবার বলা হয়, কিন্তু একটা এখানে সমস্যা যেহেতু শুক্র এবং শনিবার বেশ সকালবেলা ভোরবেলা এই জিনিসটা হয় এবং এটা বেশ দূরে, তো যার জন্য হয় যে সারা সপ্তাহ বাচ্চা স্কুল করে আসলে এত সকালবেলা সে যেতে চায় না এবং সে উঠতে পারে না এবং দূরে হওয়ার জন্য অনেক সকালটা শেষও হয়ে যায়। সো এটার জন্য আসলে স্কেটিংটা আমি মানে করাতেই পারছি না। সো এক্ষেত্রে এইটুকু শুধু একটু আমি একটু মানে আমাদের মানে পরামর্শ বা সাজেশন বলেন যে আমি এটুকুই চাই যে এটা কি আরো একটু সহজ করা যায় কিনা। আমি চাই যে আমার বাচ্চা স্কেটিং এ যাক, কারণ স্কেটিং গেলে তার অনেকগুলো সেন্সরি ইস্যু আসলে খুব দ্রুত সলভ হয়ে যাবে এবং সে অনেক সামাজিক হবে, কারণ স্কেটিং এ শুধুমাত্র ওরা নয়, অনেক সাধারণ বাচ্চারাও আসে। সো সাধারণ বাচ্চাদের সাথে ও যত মিশবে তত আসলে ওর কমিউনিকেশন ডেভেলপ হবে। সো এটা কি আর কোনো উপায় করা যায় কিনা, এটুকুই যে এই স্কেটিংটা কি
টাইমিংটা আর একটু চেঞ্জ করা যায় কিনা, যেটা আসলে ছোট বাচ্চা ও ঘুম থেকে উঠে যেতে পারে এবং সারা সপ্তাহ যেহেতু ক্লাস করে, শুক্র শনিবারটা আসলে এত সকালে উঠানোই যাচ্ছে না। এইটুকু যে আমাদের জন্য করা যায় কিনা, যে সময়টার একটু পরিবর্তন করা যায় কিনা, অথবা জায়গাটাকে এই আমাদের আশপাশে, স্কুলের আশপাশে আনা যায় কিনা, এটুকু ছাড়া আসলে আর আমার কোনো রকমেরই কোনো স্কুল সম্পর্কে কোনো অভিযোগ তো নেই, বরং তারা অনেক বেশি আমার বাচ্চার প্রতি যত্নশীল এবং আশা করি এরকমই ভবিষ্যতে থাকবে এবং নতুন নতুন জিনিস আপনারা আরো ইন্ট্রোডিউস করবেন আমাদের সন্তানদের সাথে। এটুকুই আমার কামনা। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।